আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না। প্রথমত, ন্যান্সি শহরেতে দুইজন মহিলাকে পদত্যাগ করে দেওয়ার জন্য অনেকে চাপ দিচ্ছে তার মালিক, কারণ তারা বুরকা পরতো এবং মাথায় কাপড় দিয়ে কাজ করতো। এর কারণেতে অন্যদিকে দেখা যাচ্ছে সেই মহিলা দুইজনকে সাপোর্ট করছে ফ্রান্সের সাবেক নতুন স্বরাষ্ট্রমন্ত্রী নাম হতাইও। সলিডারিটি আজ ফোন থেকে আয়োজন করতে যাচ্ছে ক্যাফে আড্ডা। এবারকার আমাদের সাবজেক্ট থাকবে হলো বাংলাদেশে যে সরকার পরিবর্তন হয়েছে সেটার প্রভাবটা কীরকম পড়তে পারে ফ্রান্সের আশ্রয় আবেদনের ক্ষেত্রে। এ সকল বিষয় নিয়ে আপনারা জানতে পারবেন। অক্টোবর মাসের 5 তারিখে বিকাল 5:30 থেকে আমরা এই কফি আড্ডাটা করব। যারা কিনা থাকতে চান, আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক পাবেন, সেখানে গিয়ে রেজিস্ট্রি করতে পারবেন আপনারা। অক্টোবর মাসের 1 তারিখে এসএনসিএফ স্ট্রাইক করবে বলে তারা ঘোষণা করেছে, কিন্তু অন্যদিকে তাদের যে ট্রাফিক যেটা রয়েছে সেই ট্রাফিকটা নর্মালি থাকবে বলে দেখা গিয়েছে। তফসিন শহরেতে জন্ম নিয়েছিল ফ্রান্সের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জেরার্ড দারমানা। সেখানেতে তিনি নতুন এক দল ক্রিয়েট করেছে, রাজনৈতিক পপুলার নামে। ইতিমধ্যে তিনি ঘোষণা দিয়েছেন। দুইজন মারা গেছে, অনেকে আহত হয়েছে। মার্সাই শহরেতে এমন ঘটনাটাই ঘটেছে। দুই দলের দ্বন্দ্বের কারণেতে এমনটা দেখা দিয়েছে। 6.4 ডিগ্রি সেলসিয়াস প্যারিস শহরেতে দেখা গিয়েছে সেপ্টেম্বর মাসে পড়েছে, যেটা কিনা 30 বছর পরবর্তীতে এমনটা দেখা গিয়েছে। ফ্রান্সে এক ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হচ্ছে, যার কারণেতে ওখানকার মালিক প্রত্যেক কর্মচারীকে তিনি 830 ইউরো দিয়ে অন্য জায়গাতে কাজে পাঠাচ্ছে। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে করে এই তথ্য সবাই জানতে পারে। আসসালামু আলাইকুম।